আমার প্রিয় ভাইরা, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দামকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দেখেন সাহাবা আজমাইনদের যুগে, নবী রাসূলদের যুগে কোরআন ওয়ালাদের কত সম্মান ছিল, হাদিস ওয়ালাদের কত সম্মান ছিল। দেখেন আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দর্শ দিচ্ছেন। ইন দা মিন টাইম হাদিসের দর্শ সমাপ্তি হয়ে গেল। একজন সাহাবী শুধু লুঙ্গি পরিহিত অবস্থায় আল্লাহ রাসূলের সামনে এসে বসে পড়লেন। তার সেই সাহাবীর পরনে কোনো জামা ছিল না, কোনো গেঞ্জি, কোনো জুব্বা ছিল না, কোনো পাজামা ছিল না, কিচ্ছু ছিল না, শুধুমাত্র লুঙ্গি পরিধান অবস্থায় ছিল সেই সাহাবী আল্লাহ রাসূলের সামনে বসা। কিছুক্ষণ পরে জনৈক এক মহিলা আগমন করলেন আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূলকে সে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে বিবাহ বসতে চাই, আমি আপনাকে বিবাহ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহিলা আল্লাহ রাসূল বল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমার নবীজি বললেন, ওহে মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে ফয়সালা এখনো হয় নাই আমার বিয়ের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে এখনো কোনো ইঙ্গিত আসে নাই, কোনো ফয়সালা আসে নাই, সুতরাং আমি এখন বিয়ে করতে পারবো না। মহিলা, তুমি চলে যাও। ইন দা মিন টাইম ওই সাহাবী লুঙ্গি পরা অবস্থায় বসা ছিলেন। সাহাবী এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি একটা কথা আপনাকে বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, কি বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো স্ত্রী আছে, আপনি বিবাহ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ নাই, এই জন্য আমার সঙ্গে কেউ আমাকে তার মেয়েদের সঙ্গে আমাকে বিবাহ দেয় না, আমি গরিব, তাই আমার অর্থ নাই, এই কারণে আমার সঙ্গে কেউ বিবাহ দেয় না, আমার বিয়ে হয় না, এই কারণে অর্থ নাই, এই কারণে কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো তাকে বিবাহ করবেন না বলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি ওই মহিলাকে বিবাহ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি যে বিবাহ করতে চাচ্ছ, তুমি কি মোহরানা আছে তোমার কাছে? তুমি যে বিয়ে করতে চাচ্ছ, মোহর কি আছে তোমার? কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি কোনো খেজুরের বাগান আছে? জনৈক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কোনো খেজুরের বাগান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী, তোমার কি কোনো জায়গা জমি আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো জায়গা জমি নাই। আল্লাহ রাসূল আবার বললেন, ওহে সাহাবী, তোমার কি কোনো জায়গা জমি না, তোমার কি কোনো ঢাল তরবারি বা বল্লম আছে কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঢাল তরবারি বল্লম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার কি কোনো খেজুরের বিচি আছে? খেজুরের বিচি আছে নাকি তোমার বাসায়? আল্লাহ রাসূল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কোনো খেজুরের বিচি নাই। তাহলে তোমার কি আছে একটু বলো। জনৈক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই পরনে লুঙ্গি পরে আছি, এটাই আমার সম্বল, এটা ছাড়া আর কিছু নাই। আল্লাহু আকবার। সাহাবী এমন গরিব যে তার ঘর বাড়িও নাই, শুধু একটা ঘর আছে, আর কিচ্ছু নাই, তার জায়গা নাই, জমি নাই, খেজুরের বাগান নাই, খেজুরের বিচিও তার বাড়িতে নাই, শুধুমাত্র লুঙ্গি পরা আছে, এটাই তার সম্বল। আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, ওই সাহাবী, তুমি তাহলে মোহর কি দিবা? মোহর ছাড়া তো বিবাহ হবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পরনে লুঙ্গি পরে আছি, এই লুঙ্গিটি মাঝখান থেকে আমি ছিঁড়ব, মাঝখান থেকে আমি আলাদা করব এই লুঙ্গিটা আলাদা করে আলাদা লুঙ্গি আমি পরিধান করব, ব্যবহার করব।
আর এই অর্ধেক লুঙ্গিটা আমার স্ত্রীকে আমি মোহর হিসাবে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এভাবে হয় নাকি? এভাবে তো হবে না, সতর তো খুলে যাবে তোমার।